আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের বিদায় ভাষণ। মনে রাখিবে, আল্লাহ এক অদ্বিতীয়, তিনি বিশ্ব জাহানের সৃষ্টিকর্তা ও পালনকর্তা। কারণেই মানুষই বলা হইয়াছে আশরাফুল মাখলুকাত, বা সৃষ্টির সেরা জীব। স্মরণ রাখিবে, মানুষ সম্মানিত, তাই কোনো অবস্থায় মানুষকে অবহেলা করা চলিবে না। মানুষকে অবহেলা, ঘৃণা করিলে কিংবা মনে আঘাত দিলে তাহার ইবাদত আল্লাহ কবুল করিবেন না। ইউব সে বেদিন, বিধর্মী, ইউব কাফির, মুনাফিক, সকলে এক আল্লাহর বান্দা, সৃষ্টির সেরা সৃষ্টি মানুষ। মনে রাখিবে, প্রত্যেকের দিলেই এক একটি কাবা সদৃশ্য, কারণ মুমিনের দিলের মধ্যে আল্লাহ বিজারিত। তাই অন্য বিভ্রান্ত ধ্যান ধারণা হইতে সর্বদা দিলকে পরিষ্কার মুক্ত রাখিবে। দিলের এই পরিস্থিতি পরিচ্ছন্নতা যত সুন্দর ও সুনির্দিষ্টভাবে অর্জন করিতে পারিবে, ততই হইবে পারিবে আল্লাহর অধিক প্রিয় পাত্র। বর্ষিত হইতে থাকিবে আল্লাহর রহমত, করুণা অবরত। আর যদি মনের বিভ্রান্ত কল্পনা আবর্জনা সেই রূপ পরিচ্ছিন্ন করিতে সমর্থ না হও, তবে তোমরা নিজেরাই দেখিবে অন্ধকারে হাবুডুবু খাইতেছ, সরিয়া গিয়েছ আল্লাহর রহমত হইতে অনেক দূরে। এই অবস্থায় কি করিয়া তোমরা অন্যকে সরল ও সুন্দর সুষ্ঠু পথের অনুসন্ধান দিবে? জানিয়া রাখিও, ইহকাল পরকাল রচনার দায়িত্ব তোমাদের নিজেদের উপর নির্ভর করিয়াছেন। আল্লাহ তোমাদের বিবেক বুদ্ধি দান করিয়াছেন। এই অবস্থায় ভালো মন্দ, ন্যায় অন্যায় বিচার করিতে যদি তোমরা ব্যর্থ হও এবং তোমাদের ইচ্ছা শক্তি প্রয়োগ না করো, তবে বিপদে পড়িতে হবে। বিপদে নিজেরাই। আল্লাহু তাহাতে কিছুই যায় আসে না, আল্লাহর কোনো যায় আসে না। স্মরণ রাখিও, মানুষ পাপ পুণ্য বিজড়িত প্রাপী বলিয়া তাই কভু কোনো মানুষকে ঘৃণা অবহেলার নজরে দেখিও না। আলোর পরশে যেদিন অন্ধকার হয় বিদরিত, তেমনি পূর্ণতা লোকেদের স্পর্শে পাপী কামিল ইমানদার হইয়া যায়। বিচিত্র কোনো কিছু নয়, তাই হইয়া বিচিত্র কিছুই নহে। তোমাদের পরশ লাভ করিয়া কোনো পাপী ও বেদিন পূর্ণতা এবং ইমানের জ্যোতি উদ্ভাসিত হতে পারে। এই প্রকার হতে হইলে তুমি বড়ই ভাগ্যবান, কারণ সেদিন মহাবিচারের আদালতে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হইয়া তুমি তাহার নজরে প্রিয় পাত্ররূপে পরিণত হতে পারিবে। মানুষে ভেদাভেদ সৃষ্টি ইসলামে অমার্জনীয় অপরাধ। সকল মানুষকে তাই সম্মানের নজরে দেখিতে, দুঃখ দরিদ্রের প্রতি সর্বদা সময় আচরণ করিবে। কখনো খারাপ ব্যবহার করিবা না। অভাবগ্রস্তের অভাব মোচন করে সাধ্য মতো চেষ্টা ত্রুটি করিবে না। কোনো ত্রুটি করিবে না, তাহাকে 2 মুঠা অন্নের ব্যবস্থা করে দিতে হবে। দিতে পারিলে তো উত্তম, অন্যথা তাহাকে কাছে ডাকিয়া বসাইয়া 2টি সান্ত্বনার কথা বলিবে। যদি কিছু না দিতে পারো, তাহাকে শোনাইবে। নরম কথা দ্বারা তাহাকে বুঝাইতে চেষ্টা করিবে। সে তাহা একান্ত ইচ্ছায় থাকা সত্ত্বেও সে আপত্তিত, তুমি তাহার কোনো উপকার আসিতে পারিবে না।
এই প্রকার আচরণটুকু দেখাইতে পারিলে সে ভাবিবে তুমি আচরণ ব্যথায় ব্যতীত। মনে রাখিবে পাপ পাপেই সাপ সাপই তা, যতই ক্ষুদ্র হোক নগণ্য হোক না কেন। ক্ষুদ্র সাপের বাচ্চা যেমনি বিষধর, তেমনি পাপ সামান্য হলেও তাহা ভয়ানক মারাত্মক। তাহা ভয়ানক মারাত্মক। মহাবিচার দিবসে এক বিন্দু পুণ্যের অভাবে মানুষ দেখিবে চতুর্দিকে অন্ধকার, অপর দিকে সামান্য দারুণ। তাহাকে ভুগিতে হইবে দোজখের কঠিন আযাব। অতঃপর সাবধান, কখনো পাপের পথে পা বাড়াইবে না। জানিবে বিন্দু বিন্দু পানির সমষ্টিতে মহাসাগরের দৃষ্টি, অনুরূপ ছোট ছোট পাপও একত্রিত হইয়া সৃষ্টি হয় পাপের বিরাট পাহাড়। আমার আজ তোমাদের যে মৌলিক কথাখণ্ডগুলি কথা বলিয়া, ইহা কোনো নতুন কথা নহে। এইসব কথা তোমার দিকে আগে বলিয়া অনেকবার বলিয়াছি, তবু স্মরণিকা হিসাবে তোমার দিকে সেই পুরানো কথা নতুন করিয়া বলিলাম, এমন আশ্চর্যের কিছু নয়। আর কখনো এই প্রকার কথা তোমাদের সম্মুখে বলিতে সুযোগ না পাইতে পারি, এই পর্যন্ত বলার পর হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিকে দৃষ্টিপাত করিয়া সজোরে আল্লাহু আকবার, আল্লাহ মহান, এই ধ্বনির উচ্চারণ করিতে সাথে সাথে উপস্থিত খলিফা, মুরিদ, ভক্তবৃন্দরা মহাসম্ভ্রমে বুলন্দ আওয়াজে আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করিয়া তুললেন। ততঃপর হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি দুটি হাত তুলিয়া মুনাজাত করলেন, আয় প্রভু, তুমি বিশ্বজগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং একমাত্র উপাস্য। আমার দিকের সরল সঠিক পূর্ণ স্থায় পরিচালিত করো হে দয়াময়। ক্ষমার আদিকর্তা, আমার জ্ঞান অজ্ঞান, ইচ্ছা অনিচ্ছা, ছোট বড় যাবতীয় গুনাহ রাশি ক্ষমা করিয়া দাও। বিগত দিনের গুনাহ মাফ করিয়া দাও, আগামী দিনের গুনাহ মাফ করিয়া দাও। লিপ্ত গুনাহ হইয়া ইহার তৌফিক দান কর। গুনাহ লিপ্ত না হই ইহার তৌফিক দান কর। আমরা তো পাপের কথা বলি না, এত বড় জগৎ বিখ্যাত বলিয়ে কামেল সেও বলতেছে আমার গুনাহ মাফ করে দাও। তাদের তো গুনাহ নেই। আমরা তওবা করিতেছি আমিন হইয়া, ইয়া রাব্বুল আলামিন। আর কখনো এই প্রকার কথা তোমাদের সম্মুখে বলিতে নাও পারি। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এই বাক্যটি শুনিয়া উপস্থিত ভক্তবৃন্দ বোবা মুখে একে অপরের মুখের দিকে চাহিয়া লাগিল। মুনাজাতের অন্তরে পরস্পরের আলাপ করিতে রহিল। তবে কি হুজুর আমাদিকে ইতিম করিয়া চির বিদায় গ্রহণ করিতেছেন? তবে আমাদের অবস্থা কি হবে? সকলেই নয়নী অশ্রুতে, সবার নয়ন দুটি চোখে অশ্র জড়িত পূর্ণ বিশেষ করিয়া হযরত সৈয়দ নাসির উদ্দিন বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তো কাঁদিয়া বেহাল। তিনি স্পষ্ট বুঝিতে পারলেন হুজুর অধিক দিন আর আমাদের মধ্যে বাঁচিয়া যাইবে না। হুজুর চলে যাবে দুনিয়া ছেড়ে।